আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের জমির খাজনা দেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, কিভাবে নতুন নিয়মে জমির খাজনা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, সম্পূর্ণ আবেদন প্রসেস কি, এ নিয়ে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল একটি আবেদন সম্পূর্ণ করে আপনাদের দেখাবো। প্রথমত, জমির খাজনা দেওয়ার জন্য যা দরকার তা হলো জমির খতিয়ান, জাতীয় পরিচয়পত্র, একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর। মোবাইল নম্বরটি অবশ্যই আপনার নিজের হতে হবে। যে খতিয়ানের খাজনা দেব, সর্বপ্রথম খতিয়ানটি স্ক্যান করে কম্পিউটারে সেভ করে নিতে হবে। আমি খতিয়ানটি স্ক্যান করে কম্পিউটারে সেভ করে নিয়েছি। এরপর আমি একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করি। ইন্টারনেট ব্রাউজার ওপেন করে টাইপ করি idtax.gov.bd। ওয়েবসাইটটি ওপেন হলো। নতুনভাবে খাজনা দেওয়ার জন্য আমার রেজিস্ট্রেশন করা লাগবে। আমি লগইনে ক্লিক করে রেজিস্ট্রেশনে ক্লিক করি। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হলো। উপরে রয়েছে নাগরিক এবং সংস্থা। আমি নাগরিকে ক্লিক করি। এরপর নিচে রয়েছে মোবাইল এবং ইমেইল। এখানে মোবাইলে ক্লিক করা রয়েছে, এটি এরকমই থাকবে। এরপর এখানে রয়েছে আপনার নাম। আমি এখানে ইংরেজিতে যার আইডি কার্ড দিয়ে খাজনা দেব সেই নামটি এখানে টাইপ করব। নামের নিচের ঘরে রয়েছে মোবাইল নাম্বার লেখার অপশন। এখানে আমি যার খাজনা দেব তার সচল মোবাইল নাম্বারটি লিখব। মোবাইল নম্বরটি অবশ্যই 0 ছাড়া লিখবেন। এরপর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, আমি ক্যাপচা কোডটি এই ঘরে লিখব। লিখে সাবমিট বাটনে ক্লিক করছি। এরপর আমার মোবাইল নম্বরটিতে একটি ওটিপি গেল, আমি ওটিপিটি এখানে লিখব। আমি ওটিপিটি লিখে এখানে আবারও সাবমিট বাটনে ক্লিক করছি। এক ধাপ এগিয়ে যাওয়ার পরে পাসওয়ার্ড দিতে বলছে। এখানে পাসওয়ার্ড দেওয়ার নিয়মাবলী বলে দিয়েছে, যেমন পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 ডিজিট হতে হবে, পাসওয়ার্ডে অন্তত একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, পাসওয়ার্ডে অন্তত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে, পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে, পাসওয়ার্ডে অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে। আমি পাসওয়ার্ডটি সেট করছি। আমি পাসওয়ার্ডটি সেট করার পরে এখানে সবগুলো লেখা নীল হয়ে গেল। পাসওয়ার্ড সেট করার জন্য আমি প্রথমে একটি স্পেশাল ক্যারেক্টার দিলাম, এরপরে একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করলাম এবং আরও 3টি স্মল লেটার ব্যবহার করলাম এবং সর্বশেষ সংখ্যা ব্যবহার করলাম, যার কারণে আমার লেখাগুলো এখানে নীল কালার হয়ে গেল। এবং নিচে বসে উভয় পাসওয়ার্ড একই নয়। আমি এখন নিচে পাসওয়ার্ড দেই নাই, আমি নিচে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এখানে সম্পূর্ণ লেখাগুলো নীল হয়ে গেল। এখন আমি পাসওয়ার্ড হালনাগাদ করুনে ক্লিক করলাম। আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেল এবং আমার আইডিতে আমি প্রবেশ করলাম। জমির খাজনা দেওয়ার জন্য আমার রেজিস্ট্রেশনের ধাপ সম্পন্ন হলো। দ্বিতীয় ধাপে আমি আমার জাতীয় পরিচয়পত্র কার্ড দিয়ে আমার রেজিস্ট্রেশনকৃত খাজনার আইডিটি ভেরিফাই করে নেব। এজন্য আমি প্রোফাইলে ক্লিক করছি এবং জাতীয় পরিচয়পত্র যাচাই করুন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখছি এবং নিচে জন্ম তারিখ রয়েছে, আমি জন্ম তারিখটি লিখছি। লিখে যাচাই করুন বাটনে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আসলো। আমি এখানে পুরো নাম লিখতে বলছে, আমি পুরো নাম লিখছি। নিচের ঘরে পিতার নাম লিখতে বলছে, আমি পিতার নাম লিখছি।
তার নিচের ঘরে মাতার নাম লিখতে বলছে, আমি মাতার নাম লিখছি। লিখে হালনাগাদ এবং যাচাই করুন বাটনে ক্লিক করছি। আমার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আমার আইডিটি ভেরিফাই করা হয়ে গেল। এরপর আমি ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। তৃতীয় ধাপে আমি খাজনা দেওয়ার জন্য ড্যাশবোর্ডে ক্লিক করছি। তারপর আমি ভূমি উন্নয়ন করে ক্লিক করছি। আবার ড্যাশবোর্ডে ক্লিক করছি। এরপর বাম দিকে রয়েছে ড্যাশবোর্ড, খতিয়ান, হোল্ডিং তালিকা, দাখিলা, পেমেন্ট বিবরণ ইত্যাদি। আপনারা প্রত্যেকটি ক্লিক করে দেখে নেবেন। আমি খতিয়ানে ক্লিক করছি। ডান দিকে রয়েছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এক ধাপ এগিয়ে গেল। এখানে জমি সংক্রান্ত তথ্য দিতে হবে। আমি প্রথমে বিভাগ সিলেক্ট করছি, তারপরে জেলা সিলেক্ট করছি, এরপর উপজেলা সিলেক্ট করছি, এরপর মৌজা সিলেক্ট করছি। এখানে রয়েছে জরিপের ধরন, অর্থাৎ আমি কোন খতিয়ান দিয়ে খাজনা দিব তা উল্লেখ করতে হবে। আমি বিআরএস সিলেক্ট করছি। এরপর আমি খতিয়ান নম্বরের ঘরে খতিয়ান নম্বর লিখলাম। এরপর সংযুক্তির ঘরে আমার স্ক্রিনকৃত খতিয়ানটি যুক্ত করে দেব। নিচে রয়েছে মালিকানার ধরন। এখানে নিজস্ব মালিকানা উত্তরাধিকার মালিকানা, আমি নিজস্ব মালিকানায় ক্লিক করছি। এরপর সংরক্ষণে ক্লিক করার পরে আমার খাজনার আবেদন সম্পন্ন হয়ে গেল। এখন ভূমি অফিসে থেকে এই আবেদনটি অনুমোদন করলে আপনি হোল্ডিং তালিকায় ক্লিক করে খাজনার টাকা পরিশোধ করে রিসিট ডাউনলোড করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম অসংখ্য ভিডিও আপলোড করব। আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন।